সূর্য ডোবার বর্ষার সন্ধ্যা, পশ্চিমপাড়া গ্রাম, সূর্য অস্ত যাচ্ছে, মানুষ দ্রুত কাজ শেষ করে ঘরে ঢুকছে, টিনের ঘর, কাঁচা রাস্তা, আকাশে কালো মেঘ, দূরে শালবন, পাশে গভীর জঙ্গল। গ্রামের রাস্তা ফাঁকা, পাখি নেই, এক কোণে কুকুর চিৎকার করছে আকাশের দিকে তাকিয়ে, শালবনের দিক থেকে ঠান্ডা কুয়াশা ভেসে আসছে, বাতাস ভারী। বৃদ্ধ শোনো, কেউ কবরস্থানের দিকে যাবে না, এটা খুবই বিপজ্জনক জায়গা। শোনো, কেউ কবরস্থানের দিকে যাবে না, এটা খুবই বিপজ্জনক জায়গা। ওই গাছের উপর পেতনি বসে আছে। পেতনি সত্যি নাকি? আমরা ভয় পাই না। রফিক, এগিয়ে যাও। কিন্তু চারদিকে কিছুই দেখা যাচ্ছে না, আমি ভয় পাচ্ছি। কবরস্থানের পাশের সরু পথ, রফিক একা হাঁটছে, চারপাশে অনেক কুয়াশা, কোন কিছু দেখা যায় না। ভয়ের পরিবেশ, ঘন কুয়াশায় ঢেকে থাকা কবরস্থান। রফিক থেমে গেছে, দূরে অস্পষ্ট সাদা অবয়ব, পরিবেশে অদৃশ্য কান্নার আওয়াজ পাওয়া যায়। ফ্যাকাশে মুখ, লম্বা এলোমেলো কালো চুল, সাদা শাড়ি রক্তে ভেজা, গলার জায়গা কাটা, দেহ থেকে মাথা আলাদা, শুকনো রক্তের দাগ, চোখ লালচে। হাত পায়ে নখ অনেক বড়, দাঁত অনেক বড়। ভাঙা সমাধির উপর বসে আছে গলা কাটা পেতনি, মুখ চুলে ঢাকা, চারপাশে কুয়াশা, ঠান্ডা নীল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রফিক, রফিক, ও কবরস্থান কি হয়েছে তো আরে? হায় রাম, বীর রাশেতা। পদ্মা, তোমার অতীত স্মৃতি মনে পড়ছে? হ্যাঁ, সেই ভয়ঙ্কর রাত। পদ্মা, তোমার অতীত স্মৃতি মনে পড়ছে? হ্যাঁ, সেই ভয়ঙ্কর রাত। হে আল্লাহ, আমরা সকলে এখানে সমবেত হয়েছি আপনার রহমত প্রার্থনা করতে।